হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর ত্রিকোণমিতির প্রথম অধ্যায়ের তোমাদের ৯ দাগের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে একটু আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের ১ থেকে শুরু করে ৮ দাগের যতগুলি অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্ক সেপারেটলি আলাদা আলাদাভাবে কিন্তু আমি ৮টি অঙ্ক ৮টি ক্লাসে কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি একটু ক্লাসগুলি গুরুত্ব দিয়ে দেখবে, কারণ তোমাদের কিন্তু সামনেই মাধ্যমিক এক্সাম শুরু হতে চলেছে। যাই হোক, আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার ৯ দাগের প্রশ্নে। প্রশ্নটি একটু আগে আমরা পড়ে নিই। দেখো কি বলেছে। বলেছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত হবে আমাদের হিসাব করতে হবে। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন কিন্তু। দেখো বলেছে যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে, অসমান দুটো চাপের কথা বলেছে, কিন্তু সেই চাপ দুটো আমাদের এখানে অ্যাকচুয়ালি মেনশন করেনি, কিন্তু এই চাপ উৎপন্ন করায় কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণের অনুপাতটা 5:2 দেওয়া আছে। ক্লিয়ার? তার মানে কি প্রথম কোণের মান হচ্ছে 5 এবং দ্বিতীয় কোণের মান হচ্ছে 2, এটা আমরা ধরে নেব। এবার দেওয়া আছে যে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি, তাহলে দ্বিতীয় কোণের মানও আমাদের আবার দেওয়া আছে ষষ্ঠিক। তাহলে প্রথম কোণটা আগে আমরা ষষ্ঠিক বের করব, ষষ্ঠিক বের করলে আমরা বৃত্ত বের করে দিতে পারবো, তাই না? যেহেতু আমরা প্রথম কোণটির ষষ্ঠিক মান জানি না, সেহেতু আমরা একটু ধরে নিই। ওকে, আমরা এখানে লিখতে পারি যে মনে করি প্রথম কোণটির, তাই না, প্রথম কোণটির ষষ্ঠিক মান, ওকে, মান সমান সমান থিটা। মনে করি প্রথম কোণটির ষষ্ঠিক মান হচ্ছে থিটা, এটা আমরা ধরে নিলাম। ক্লিয়ার এতটুকু? এখন দেখো প্রশ্নানুযায়ী আমরা কি লিখতে পারি, সরাসরি লিখতে পারি না, প্রশ্নানুযায়ী বলো তো আমরা সরাসরি কি লিখতে পারি, একটু খেয়াল করো। লিখতে পারি যে প্রথম কোণ বাই দ্বিতীয় কোণ, তাই না? প্রথম কোণ বাই দ্বিতীয় কোণ। এটা আমরা এইভাবে না লিখেও কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম যে প্রথম কোণ ইসটু দ্বিতীয় কোণ। ওকে, ইসটু দিয়ে করলে পরে আবার এই লাইনটা আমাদের করতে হতো, তারপরে প্রথম বাই দ্বিতীয় করতে হতো। আমি সরাসরি করে দিলাম। তাহলে প্রথম কোণ বাই দ্বিতীয় কোণ ইকুয়াল টু আমাদের অনুপাত দেওয়া আছে 5:2। তাহলে 5:2টাকে আমরা ইসটুতে না লিখে 5/2 করব। ক্লিয়ার এতটুকু? এখন আমরা কি ধরেছি, প্রথম কোণ দেখো, প্রথম কোণের মান আমরা এই যে থিটা ধরেছি না, থিটা, তাহলে উপরে হচ্ছে থিটা, আর দ্বিতীয় কোণ কিন্তু আমার দেওয়া আছে এই যে 30 ডিগ্রি, দেখো দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে 30 আমরা বসিয়ে দিই নিচে, ইকুয়াল টু এটা 5/2, 2 দিয়ে যদি আমরা 30 কাটাকুটি করি তাহলে 15 হয়। এবার থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 5×15 কত গুণ করলে 75। তাহলে থিটার মান হচ্ছে আমরা পেলাম 75 ডিগ্রি। অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান কত, প্রথম কোণটির ষষ্ঠিক মান, অতএব আচ্ছা এখান থেকে লিখি, একটু উপরে করি, হ্যাঁ। অতএব প্রথম কোণটির কি ষষ্ঠিক, তাই না, ষষ্ঠিক মান 75 ডিগ্রি। ক্লিয়ার? একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। এখন এই প্রথম কোণের আমাদের বৃত্তীয় মান বের করতে বলেছে, তাহলে বৃত্তীয় মান বের করে ফেলো। তোমরা তো সব প্রত্যেকেই জানো, আমরা কি জানি, যে আমরা কিন্তু জানি যে 180 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি পাই রেডিয়ান। ক্লিয়ার এতটুকু? তারপর 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180। ওকে, আর এই যে 75 আছে, এই 75-এ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 75 ডিগ্রিতে কত হয়, পাই রেডিয়ান বাই 180, তার সাথে 75 গুণ করতে হবে। আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে এটা 15 হয়। 5 দিয়ে যদি এটা কাটি, 3×5 = 15, হাতে আমাদের 3 আছে, 5×6 = 30, তাই না, 36 হচ্ছে। আর কাটবে 3 দিয়ে কাটবে, 3 অক্ষে 3, 3 দুগুণা 6। ওকে, এটা 3×5 = 15। তাহলে আমরা লাস্টে কত পেলাম, ইকুয়াল টু 5 আছে উপরে, তার সাথে পাই রেডিয়ান থাকবে গুণ হিসাবে, বাই আমাদের নিচে 12। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে ক্লাসগুলো একটু ক্লিয়ার করো, রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে।